ঢাকার চাপেই কি টলছে দিল্লি? শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ভারত। দাদাগিরি আর অহংকারের দিন শেষ। যে ভারতকে একসময় দক্ষিণ এশিয়ার অঘোষিত মোড়ল মনে করা হতো, আজ সেই সাউথ ব্লক খোদ ঢাকার কূটনৈতিক চাপের কাছে আক্ষরিক অর্থেই হাঁটু গেড়ে বসেছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে যে ভারত ভেবেছিল তারা পার পেয়ে যাবে, আজ সেই হাসিনাই মোদী সরকারের গলার সবচেয়ে বড় ফাঁস হয়ে দাঁড়িয়েছে। লোকসভার রুদ্ধদ্বার বৈঠক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন নড়াচড়া প্রমাণ করছে ঢাকার চরম আলটিমেটামের মুখে টলে গেছে দিল্লি। শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার চূড়ান্ত আইনি পথেই এখন হাঁটতে বাধ্য হচ্ছে ভারত। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় খবর, শেখ হাসিনাকে বাঁচানোর আর কোনো পথ খোলা নেই মোদী সরকারের সামনে। শশী থারুর নেতৃত্বাধীন ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির গোপন প্রতিবেদনে যে বোমা ফাটানো হয়েছে, তাতেই ঢাকার কাছে দিল্লির অসহায়ত্ব নগ্নভাবে প্রকাশ পেয়েছে। বাংলাদেশ সরকারের একের পর এক রেড নোটিশ এবং আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ এতদিন সাউথ ব্লক ধামাচাপা দিয়ে রেখেছিল, কিন্তু ঢাকার ক্রমাগত কূটনৈতিক চাপে বাধ্য হয়ে ভারত সরকার এখন সেই ফাইল ধুলো ঝেড়ে বের করেছে। ভারতীয় পার্লামেন্টকে সরকার নিশ্চিত করেছে যে হাসিনাকে ফেরানোর ফাইলটি এখন আর বন্দী নেই, বরং নয়াদিল্লির আইন ও পররাষ্ট্র বিশেষজ্ঞদের আতশকাচের নিচে তার চূড়ান্ত ব্যবচ্ছেদ চলছে। হাসিনাকে আটকে রাখতে মোদী সরকার মানবিকতা ও সভ্যতার যে ভুয়া চাদর গায়ে জড়িয়েছিল, ঢাকার কড়া হুঙ্কারে তা আজ ছিন্ন ভিন্ন। বাংলাদেশ অত্যন্ত স্পষ্ট ভাষায় দিল্লিকে বুঝিয়ে দিয়েছে, যাদের হাতে হাজারো ছাত্র জনতার রক্ত, যাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তাদের মানবিকতার দোহাই দিয়ে বাঁচানো মানে সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে বেইমানি করা। এই চাপের মুখেই ভারত বাধ্য হয়ে তাদের পার্লামেন্টে স্বীকার করেছে, ভারতের মাটি ব্যবহার করে হাসিনাকে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ হাসিনাকে আক্ষরিক অর্থেই এখন গৃহবন্দী করে রাখা হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদী সরকার এখন ইতিহাসের সবচেয়ে বড় উভয় সংকটে। একদিকে হাসিনাকে বাঁচানোর দায়, অন্যদিকে বাংলাদেশের বর্তমান স্বাধীন ও অকুতোভয় সরকারের সাথে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকলে পুরো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। দিল্লি খুব ভালো করেই জানে, একটি পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে 16 কোটি মানুষের স্বাধীন বাংলাদেশের সাথে শত্রুতা করা ভারতের জন্য চরম আত্মঘাতী। তাই নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ ও অর্থনীতি বাঁচাতে শেখ হাসিনাকে এখন বলির পাঠা বানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে মোদী সরকার। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, বাংলাদেশ আর কারো দয়ায় চলে না। ঢাকা রিমোট কন্ট্রোল এখন আর দিল্লির হাতে নেই। যে শেখ হাসিনা একদিন ভারতের উপর ভরসা করে দেশের মানুষের বুকে গুলি চালিয়েছিলেন, আজ সেই ভারতেই তাকে ছুঁড়ে ফেলার আইনি প্রক্রিয়া শুরু করেছে। এটি বিশ্ব রাজনীতিতে একটি অমোঘ বার্তা। মজলুমের রক্তের সাথে বেইমানি করলে কোনো পরাশক্তি শেষ পর্যন্ত বাঁচাতে পারে না। ঢাকার কূটনৈতিক চাপের কাছে আজ আক্ষরিক অর্থেই মাথা নত করতে বাধ্য হচ্ছে দিল্লি।